এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এই কার্ডটা আমরা বাংলাদেশের যারা মা বোনেরা আছেন তাদের হাতে দেব এটা। নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশের বহুল আলোচিত শব্দ ফ্যামিলি কার্ড। দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার একটি সর্বশেষ ও আধুনিক সংযোজন হল ফ্যামিলি কার্ড। এই সামাজিক কর্মসূচির মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী ইশতিহারে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, পরিবারী পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ এবং একটি স্বাবলম্বী পরিবার গড়ে তোলার লক্ষ্যে ফ্যামিলি কার্ড নামক সামাজিক কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড প্রকল্পের উদ্বোধন করেন। ফ্যামিলি কার্ড কর্মসূচির স্লোগান রাখা হয়েছে, ব্যক্তি নয়, পরিবারী উন্নয়নের মূল একক। অর্থাৎ বিএনপি সরকারের লক্ষ্য হল শুধু কোনো দরিদ্র ব্যক্তিকে অর্থনৈতিক মুক্তি দেওয়া নয়, বরং ওই ব্যক্তির পুরো পরিবারকে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নেওয়া। ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন 2026 প্রণয়ন করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর। বর্তমানে এটি পাইলট প্রকল্প হিসেবে দেশের 14টি উপজেলার প্রতিটিতে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে চালু রয়েছে। বর্তমানে প্রায় 6500 পরিবার এই কার্ডের সুবিধাভোগী। পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এর মধ্যে আগামী 3 মাসে আরও 30,000 পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় শুরুতে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে কার্ডধারী হবেন পরিবারের নারী সদস্য। পরিবারের নারীর সম্মান ও মর্যাদা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং পরিবার ও সমাজে নারীর আত্মমর্যাদা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের আওতায় 2 ধরনের সুবিধা প্রদান করা হবে: নগদ 2500 টাকা আর্থিক সহায়তা অথবা সমপরিমাণ মূল্যে সাশ্রয়ী দামে নিত্য প্রয়োজনীয় পণ্য। এই কর্মসূচির ফলে পরিবারে পুষ্টির চাহিদা পূরণ হবে, যা একটি সুস্থ, সবল ও মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি পরিবারের সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যা স্বাস্থ্য অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরাসরি আর্থিক সহায়তা পাওয়ায় পরিবারগুলো উদ্বৃত্ত অর্থ দিয়ে ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোক্তা কার্যক্রম শুরু করার সুযোগও পাবে। ফ্যামিলি কার্ড প্রদান প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিবেচনা রাখা হবে না। এক্ষেত্রে রাজনৈতিক নেতাদেরও কোনো ভূমিকা থাকবে না। উপজেলা পর্যায়ে ইউএনও এর তত্ত্বাবধানে সরকারি কর্মচারীদের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে যাচাই বাছাই করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ফলে এই প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্বৃত্তায়নের সুযোগ থাকছে না। প্রতিটি পরিবারকে মাসিক 2500 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। ফলে এখানে কোনো মধ্যস্থত্বভোগী থাকবে না এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সুবিধাভোগীরা এই আর্থিক সহায়তা গ্রহণ করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, দারিদ্র্য থেকে খাদ্য ও সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়নের নতুন দিগন্ত, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা অর্জনে ফ্যামিলি কার্ড হয়ে উঠবে একটি কার্যকর মডেল।